হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাতে আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এবং কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বেঙ্গালুরু এফসির মধ্যে হতে চলা ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার প্রথম কিন্তু আইএসএল খেলবে এবং ইতিমধ্যেই দল গঠনের কাজে কিন্তু বাকি দুই প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে কিন্তু টেক্কা দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই প্রধানের থেকে প্রথম কিন্তু ছজন বিদেশি কনফার্ম করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যদিও এখনও তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে বাকি রয়েছে। দল গঠনের কাজে মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে থাকলেও প্রি সিজন করার ক্ষেত্রে কিন্তু দুই প্রধানের থেকে বেশ কয়েক কদম পিছিয়ে থেকে শুরু করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যেই দুই প্রধান তাদের প্রথম সারির দলের স্বদেশি এবং বিদেশি খেলোয়াড়দের নিয়ে প্রিসিজন শুরু করে দিয়েছে, যেখানে এখনও কিন্তু প্রিসিজন শুরু করেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আপডেট বেরিয়ে এসছে, যাতে জানানো হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব সম্ভবত 14 তারিখ, হ্যাঁ এটাকে তোমরা কনফার্ম ধরতে পারো, 14 তারিখেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রিসিজন ট্রেনিং শুরু করবে, যেখানে সমস্ত বিদেশি এবং সিনিয়র দলের সমস্ত স্বদেশি খেলোয়াড়েরা উপস্থিত থাকবেন এবং কোচ 12 তারিখে কিন্তু ভারতে আসছেন। তার আগেই খুব সম্ভবত 10 তারিখে সমস্ত স্বদেশি এবং বিদেশি খেলোয়াড়েরা কলকাতায় এসে পৌঁছাবেন, এই রকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। অন্যদিকে এবার যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বেঙ্গালুরু এফসির মধ্যে হতে চলা কালকের ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে আলোচনা করি, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নিজেদের গ্রুপের দ্বিতীয় ম্যাচে কালকে মুখোমুখি হবে এই গ্রুপের অন্যতম সেরা এবং শক্তিশালী দল বেঙ্গালুরু এফসির। ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচে ইন্টার কাশির মতো দলের বিরুদ্ধে কিন্তু পয়েন্ট ছিনিয়ে নিয়েছে, যেখানে একটা অসাধারণ ফ্রিকিক থেকে গোল করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলেন অ্যাসলে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি কিন্তু ইতিমধ্যেই গ্রুপ পর্যায়ে দুটো ম্যাচ খেলে ফেলেছে এবং দুটো ম্যাচেই কিন্তু বড় ব্যবধানে জিতেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচে তারা যেখানে ইন্ডিয়ান নেভিকে 4-0 গোলে পরাজিত করেছিল, দ্বিতীয় ম্যাচে ইন্টার কাশির মতো দলকেও কিন্তু 3-0 গোলে হারিয়েছে বেঙ্গালুরু এফসি। এই দলটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের থেকে অভিজ্ঞতায়, পারফরমেন্সে এবং শক্তিতে অনেকটাই এগিয়ে। কালকে কিন্তু ক্লিয়ার ফেভারিট হিসেবেই মাঠে নামবে বেঙ্গালুরু এফসি। মোহামেডান স্পোর্টিং ক্লাব যেখানে নিজেদের রিজার্ভ দল নিয়ে ডুরান্ড কাপ খেলছে, সেখানে বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের প্রথম সারির দল নিয়ে ডুরান্ড কাপে নেমেছে এবং এই প্রথম সারির দলের বিরুদ্ধেই কালকে কিন্তু নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিজার্ভ দল, যারা কিন্তু এই দলটার থেকে অভিজ্ঞতায়, পারফরমেন্সে এবং শক্তিতে অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে খেলাটা হবে মাঠে, যদিও এই দুই দলের লাস্ট 3টে সাক্ষাৎকারে কিন্তু এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি। তবে মাঠে যে দল খেলার দিনে ভালো খেলবে তারাই কিন্তু শেষ হাসি আসে, এটা আমরা সকলেই জানি। যদিও ম্যাচটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রতিটা ম্যাচেই আমরা দেখেছি যেমন গোল হজম করেছে, তেমনই গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু খেই হারিয়েও ফেলেছে। অন্যদিকে ফর্মের কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে বেঙ্গালুরু এফসি। এইরকম একটা দলের বিরুদ্ধে খেলতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের কিন্তু নিজেদের 200% দিয়ে খেলতে হবে এবং ছোট্ট একটা ভুলেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বড় ক্ষতির সম্মুখীন করতে পারে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তাই ভুলচুকগুলো শুধরে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নামতে হবে কালকের ম্যাচে। প্রতিটা ম্যাচেই আমরা কিন্তু দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঝমাঠ এবং ডিফেন্স কিন্তু মাঝে মাঝেই ল্যাগ করে, সেটা কিন্তু কালকে করা চলবে না। কেননা বেঙ্গালুরু এফসির দলে সুনীল ছেত্রী, পেরেরা ডিয়াসদের মতো সুযোগ সন্ধানী এবং গ্রেটেস্ট স্ট্রাইকাররা রয়েছেন, যারা কিন্তু যে কোনো একটা ছোট্ট সুযোগকেই গোলে কনভার্ট করতে পারেন। কালকের ম্যাচে ক্লিয়ার ফেভারিট হিসাবে বেঙ্গালুরু এফসি নামবে এবং অন্যদিকে আন্ডার ডগ হিসেবে শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব আন্ডার ডগ হিসেবে শুরু করলেও বেঙ্গালুরু এফসির কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে পারে কিনা, নাকি বড় কোনো চমক দিয়ে জয় তুলে নিতে পারে কিনা। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচটাই কে ফেভারিট, বেঙ্গালুরু এফসি নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব? অবশ্যই সেটা জানিও। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব যে এখনও প্রিসিজন শুরু করেনি এবং এক্ষেত্রে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব বাকি দুই প্রধানের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে, অবশ্যই সে বিষয়টাও কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল
অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।